الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে একটু মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তার হাসলো ধরা আধার হলো দূর কোমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার সেই নবী তার স্বজন পড়ে দরুদ হাজার বার বালাগল উলা আমার সঙ্গে সবাই পড়ুন বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাঘা থানাধীন মণিগ্রাম দক্ষিণ হাজিপাড়া হাফেজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মাদ্রাসার উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মুয়াজ্জেম হোসেন মোল্লা। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই বান্দাকে দিনের খিদমতের জন্য কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের তাফসিরের প্রধান বক্তা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তার কণ্ঠকে সারা পৃথিবীর বুকে মানুষের হেদায়েতের জন্য কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমার পূর্বে আমার বন্ধুবর এম আব্দুল্লাহ আল হাবিবি ও এইচ এম হাসানুজ্জামান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের কণ্ঠকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অন্যর জন্য দোয়া করতে কি আমাদের কোনো সমস্যা? সমস্যা তো না থাকারই কথা। কেন? আমি যখন অন্যের জন্য দোয়া করব সেই দোয়াটা কিন্তু সর্বপ্রথম আমার জন্যই কাজে লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মানুষ যে অন্য মানুষের জন্য দোয়া করে যে আল্লাহ অমুক ব্যক্তি তুমি তাকে শেফা দান করো, অমুক ব্যক্তি অভাবী তার অভাবকে তুমি মুক্ত করে দাও, অমুক ব্যক্তি ঋণগ্রস্ত তার ঋণ থেকে তাকে তুমি মুক্ত করে দাও, এই যে আমরা দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একজন সাধারণ মানুষে আল্লাহর কাছে অন্য একটা বান্দার জন্য দোয়া করি, কিন্তু আমি যখন অন্য একটা বান্দার জন্য দোয়া করি ওই দোয়ার সাথে সাথে ফেরেশতারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার দোয়া, আমি বান্দা, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও পারে, এর কোনো গ্যারান্টি নেই। আমি দোয়া করতেছি এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না এটা আমি জানি না, কিন্তু আশা রাখি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে।
কিন্তু ফেরেশতারা যদি আমার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কোনো বাধা ছাড়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এজন্য অন্য কারোর জন্য দোয়া করতে কি কোনো অসুবিধা আছে? একটু কথা বলেন, অসুবিধা আছে? নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দোয়া মুখুল ইবাদা, দোয়াই হলো সমস্ত ইবাদতের মগজ। আমি আপনি আজকে দুনিয়ার বুকে এত এত সমস্যার মধ্যে ভুগতেছি, আমার এটা লাগবে ওটা লাগবে, এই সমস্যা ওই সমস্যা, মানুষের কাছে দৌড়াইতেছি, কিন্তু যে মালিক আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে সেই মালিকের কাছে আমি যাইতেছি না। এজন্য আমরা দোয়া করব আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ যত আলোচক রয়েছে, আল্লাহ তাআলা যেন সমস্ত আলোচক বিন্দুর কণ্ঠকে সারা পৃথিবীর বুকে দিনের জন্য কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছে তাদের সকলকে এবং আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু মুরব্বিয়ানে কেরামরা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা এবং পদ্মার অন্তরাল থেকে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার পান ঢালা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এর উপর আলোচনা চালাবো। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আপনারা হয়তোবা আমার আলোচনার সারসংক্ষেপ বুঝে গিয়েছেন। দুনিয়ার বুকে অনেক অনেক জিনিস রয়েছে, পৃথিবীর বুকে যত জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু মানুষের মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই মানুষের ইখতিলাফ রয়েছে। কিন্তু পৃথিবীর বুকে এমন একটা জিনিস রয়েছে যেই জিনিসটার ব্যাপারে পৃথিবীর কোন ধর্মের মানুষ, চাই সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসরা হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একটা জিনিস সম্পর্কে একমত। সেই জিনিসটাকে একটু বলেন তো আপনারা? সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। কি বলেন, সেই জিনিসটার নাম কি? মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস যেই জিনিসটার ব্যাপারে কেউ কখনো কোনো দিন দ্বিমত পোষণ করতে পারে নাই। আজ পর্যন্ত আমার আপনার হায়াতের এই জিন্দেগিতে কোনোদিন কাউকে বলতে শুনেছেন যে আমি কোনোদিন মারা যাব না? এমন কথা বলতে শুনেছেন? শুনেন নাই। কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমি জীবনে মারা যাব না। সেটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে। এখন বলবেন কেন অন্যান্য ধর্মের মানুষ এটা বিশ্বাস করে? বিশ্বাসের মূল কারণ হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা। কি বলেন তো, বিশ্বাসের মূল কারণ কি? বাস্তব অভিজ্ঞতা। আমি আপনার নামাজ রোজা হজ জাকাত করতেছি, এর নেকি অনেক সময় আমরা বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না, এর বাস্তবটা আমরা দেখতে পাই না। কিন্তু মওত এমন একটা জিনিস যেই জিনিসটা আমরা প্রতিনিয়ত দেখতেছি। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, এখন সিরিয়াল হচ্ছে আমার যাওয়ার। তাহলে আমি কিভাবে অস্বীকার করব যে আমি কোনোদিন মৃত্যুবরণ করব না? অস্বীকার করার সুযোগ নেই। অন্যান্য ধর্মের মানুষ তো এই বাস্তব অভিজ্ঞতা থেকে তারা বিশ্বাস করে, কিন্তু আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে মুসলমান জাতি। আমাদের এই বিশ্বাসটা আরো বেশি দৃঢ় এবং মজবুত। কেন মজবুত? কারণ আমরা মুসলমান। আমাদের যে ধর্মীয় গ্রন্থ, আমাদের যে কিতাব আল কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্না
إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে তোমাদের আমলের পরিপূর্ণ বদলা দিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, এরপরে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবে, রব্বুল আলামিন বলতেছেন ফাকাদ ফাজ, তারাই হবে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সফলতা একটাই, সেটা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়ার আশা আছে তো নাকি আমাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন কুল্লু নাফস, প্রত্যেক প্রাণী, শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণী, যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, নবী হোক, অলি হোক, আউলিয়া হোক, গাউস হোক, কুতুব হোক, যার জীবন আছে তাকেই মৃত্যুবরণ করতে হবে। এমনকি ফেরেশতাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। মিকাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, জিবরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন, এমনকি আজরাইল আলাইহিস সালামও একদিন মৃত্যুবরণ করবেন। শুধু তাই নয়, যেই মৃত্যু নামক শব্দ একটা আছে, এই মৃত্যুটাও একদিন মৃত্যুবরণ করবেন। শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে আমার আপনার প্রতিপালকের সত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে তোমার প্রতিপালকের সত্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন পৃথিবীর বুকে কত নামি দামি মানুষ ছিল, কত নামি দামি মানুষ ছিল আমরা জানি। বিশ্বজয়ী বাদশাহ সেকান্দার, সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, আমরা অনেকে এদের নাম শুনেছি। এরা কিন্তু অনেক বড় বড় মানুষ। কিন্তু বাস্তবতা দেখেন, আজকে এরা কি কেউ আমাদের মাঝে বেঁচে আছে? বেঁচে নেই। সকলেই ইন্তেকাল করেছেন, সকলেই মৃত্যুবরণ করেছেন। এজন্য মৃত্যুর হাত থেকে আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, বাঁচার কোনো রাস্তা আছে? কথা বলেন, রাস্তা আছে? রাস্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, তুমি যদি মালাকুল মউতের থেকে রক্ষা পাওয়ার জন্য সুদৃঢ় একটা মজবুত কেল্লার মধ্যে, মজবুত বাড়ির মধ্যে অবস্থান করো, ও বান্দা তুমি ভাবতেছো ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে থাকলে হয়তো বা মালাকুল মউত আমার কাছে পৌঁছতে পারবে না। না না, তুমি যেখানেই অবস্থান করো না কেন, যত মজবুত কেল্লার মধ্যে, যত মজবুত বাড়ির মধ্যে, ঘরের মধ্যে অবস্থান কেন করো না কেন, মৃত্যু যখন তোমার আসবে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড এদিকেও হবে না, 1 সেকেন্ড ওদিকেও হবে না, মালাকুল মউত সঙ্গে সঙ্গে খাপটি মেরে তোমার রূহটাকে তোমার শরীর থেকে বের করে নেবে। এজন্য মৃত্যুর হাত থেকে তুমি কখনো বাঁচতে পারবা না, পালাইতেও পারবা না। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, আমরা তেনার নাম শুনেছি। একবার সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম
তিনার কাছে এক যুবক বসেছিলেন, তার নাম ছিল ওজির। ওজির বসেছিল, পাশেই ছিল মালাকুল মউত। ওজির সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে গল্প করতেছে। হঠাৎ করে ওজির দেখলো তার পাশে যেই মানুষটা বসে আছে, যেই ব্যক্তিটা বসে আছে, সেই ব্যক্তিটা তার দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে। ওজির ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আমার দিকে কেন এই ব্যক্তি এত বড় বড় চোখ করে তাকায়? সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, সুলাইমান, এই ব্যক্তি কে, আমার দিকে কেন এত বড় চোখ করে তাকাইতেছে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওজির, এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো মালাকুল মউত। এবার ওজিরের ভয় ধরে গেল জানের মধ্যে, তার শরীরে আর পানি নাই, অনেক ভয় পেয়ে গেল। এবার কি করবে? সুলাইমান আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন, তিনি কিন্তু সারা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, আল্লাহ তাআলা তিনাকে শক্তি দিয়েছিলেন। এবার ওজন বলল, সুলাইমান, আপনি আমাকে এখান থেকে হিন্দুস্তানের একটা দূরবর্তী পাহাড়ের মধ্যে রেখে আসুন। সুলাইমান আলাইহিস সালাম মেঘমালাকে আদেশ করলেন, ও মেঘমালা, আমার ওজিরকে হিন্দুস্তানের অমুক পর্বতে গিয়ে নামিয়ে দিয়ে আসো। মেঘমালা সঙ্গে সঙ্গে ওজিরকে ওই হিন্দুস্তানের ওই পর্বতের মধ্যে নিয়ে গেল, নামাইয়া দিয়ে আসলো। কিছুক্ষণ পরে মালাকুল মউত সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত, তুমি কোথায় থেকে আসতেছো? মালাকুল মউত বললেন, আমি কেবলমাত্র আপনার ওজিরের জানটাকে কবজ করে আসতেছি। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি ওখানে আবার কখন গেলা? তুমি না কিছুক্ষণ আগে এখানে ছিলা। এবার মালাকুল মউত বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন যে ওজিরের জানটা তোমাকে কবজ করা লাগবে হিন্দুস্তানের অমুক পর্বত থেকে, কিন্তু আমি আপনার এখানে এসে দেখতেছি যে ওজির আপনার সঙ্গে বসে গল্প করতেছে, তাহলে আমি কিভাবে সেখান থেকে তার জানটাকে কবজ করব? তখন আমি ভাবলাম যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, তাহলে আমাকে সেখান থেকে জানটা কবজ করা লাগবে। এই জন্য আমি সেখানে আগে গিয়ে বসে থাকলাম। তো তখন দেখি যে আপনার ওজির ওখানে চলে গিয়েছে। তখন তার মৃত্যুর সময় ঘটিয়ে আসলো, আমি সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করে নিয়ে আসলাম। তাহলে দেখেন, এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে আমি আপনি মৃত্যু থেকে যেখানেই পালাই না কেন, মৃত্যু যেখানে, যে সময়, যে কয় মিনিটে, যে কয় সেকেন্ডে লেখা আছে, ওই সময় আমার আপনার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? ওজির কিন্তু চেয়েছিল আজরাইল আমার পাশে বসে আছে, আজরাইল তো আমার ঠিকানা জেনে গিয়েছে, আমার বাড়ি জেনে গিয়েছে, আমি যদি এখানে থাকি আজরাইল আমার জানটাকে কবজ করে নেবে। এজন্য ওজির মৃত্যুর হাত থেকে পালানোর জন্য হিন্দুস্তানের অন্য একটা পাহাড়ের মধ্যে চলে গেল। কিন্তু দেখেন, ওজির কিন্তু জানে না তার মৃত্যু এখানে লেখা আছে। এজন্য প্রিয় ভাইয়েরা রে আমার, বন্ধুরা রে আমার, মৃত্যু একদিন আমাদের বরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা জুমার মধ্যে বলেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি একটু উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতরা মৃত্যুর হাত থেকে যতই বাঁচার চেষ্টা করুক না কেন, মৃত্যু কিন্তু একদিন তাদের মুখোমুখি হবে। সেই দিন তারা দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানী রব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত বিষয় সম্পর্কে জানিয়ে দিবেন, যেই সমস্ত কৃতকর্ম, যেই সমস্ত কাজ তারা দুনিয়ার বুকে করত। এজন্য মুহতারাম হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিস থেকে আমি আপনি কোনো কিছুর বিনিময়ে পালাইতে পারবো না। আমার আপনার যতই অর্থ সম্পদ থাকুক, যতই টাকা পয়সা থাকুক, যতই গাড়ি বাড়ি থাকুক, মৃত্যুর সময় যখন চলে আসবে, কোনো কিছুতেই এই মৃত্যু আটকানো যাবে না। যাবে? কথা বলেন, যাবে? যাবে না। যদি ধন সম্পদের দ্বারা মৃত্যু আটকানো যেত, তাহলে দেখেন, আমার আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সম্পদের মালিক
কারুন ছিল কি ছিল না কথা বলেন? নমরুদ ক্ষমতার মালিক ছিল কি ছিল না কথা বলেন? ফেরাউন ক্ষমতার মালিক ছিল কি ছিল না কথা বলেন? এরা সবাই ক্ষমতার মালিক ছিল, টাকার মালিক ছিল, সম্পদের মালিক ছিল। কিন্তু আজকে দেখেন কেউ বেঁচে নেই, বেঁচে আছে? কেউ বেঁচে নেই। তাহলে বোঝা গেল টাকার দ্বারা, সম্পদের দ্বারা, বাড়ি গাড়ির দ্বারা এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই আমরা পাবো না। সুতরাং আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে হয়তো আমি আপনি মনে করতেছি দুনিয়ার বুকে আমি এইভাবে চলতেছি, খারাপ পথে চলে কি হয়েছে, মৃত্যুর পরে তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কোরআনের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করে আমি জীবন এবং মওতের দিক দিয়ে কি তাদেরকে ওই সমস্ত বান্দার মতো গণ্য করব যারা পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় ভালো কাজ করেছে, দিনের পথে চলেছে, নামাজ পড়েছে, দিন মেনেছে। এই যে দেখেন এই শীতের মৌসুম, যেই সমস্ত বান্দারা এই কনকনে শীতের মধ্যে সেই লেপের মধ্য থেকে ওঠে, কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজটা পড়তে আসে, ওই বান্দার দাম আল্লাহর কাছে যেই রকম হবে, আমি বান্দা যদি নামাজ না পড়ে ওই লেপের মধ্যে শুয়ে থাকি, তাহলে এই দুই বান্দার অধিকার কি আল্লাহর কাছে সমান হবে? সমান হবে না। এই দুই বান্দা আল্লাহর কাছে কখনোই সমান হবে না। এজন্য দুনিয়ার বুকে আমরা যে যাই করি না কেন, যে যাই কিছু করি না কেন, মৌত কিন্তু আমাদের ধরবেই, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। মৃত্যুর হাত থেকে আমরা কোথাও যাইতে পারবো না। সুতরাং আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি বলেন? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। এই যে আজকে আমি এখানে বসে আছি, আপনারা সামনে বসে আছেন, এখান থেকে এই মাঠটা পের হতে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ পারবেন? কেউ পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না। কেউ মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না। মৃত্যুবরণ একদিন আমাদেরকে করতে হবে। কিন্তু নেককার বান্দা যারা হবে তাদের মৃত্যু হবে একরকম, আর বদকার বান্দা যারা হবে তাদের মৃত্যু হবে আরেক রকম। আমি আপনি যদি এখন মনে করি যে দুনিয়ার বুকে যেভাবে চলতেছি চলি, মৃত্যুর পরে যা হবে দেখা যাবে। মৃত্যুর পরে ফেরেশতা যখন ওই ডান্ডা দিয়ে বাড়ি দিবে তখন বুঝতে পারবেন। এই যে দুনিয়ার বুকে বলতেন যেরকম ইচ্ছা সেই রকম ভাবে চলি, সেটার মজা তখন বুঝতে পারবেন। এজন্য যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, যদি আমি আপনি আল্লাহ তাআলার জান্নাত পেতে চাই, তাহলে আমার আপনার দুনিয়ার বুকে ভালো হয়ে চলার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ করতেছি না, যাকাত দিতেছি না, আমি মনে করতেছি আমি জান্নাতি। কোচ্ছিন কালেও জান্নাতে যাইতে পারবেন না। আপনি আল্লাহ পাকের কোনো ইবাদত বন্দেগী করতেছেন না, তাহলে কিভাবে জান্নাত আশা করতে পারেন? একজন গৃহস্থী আমাকে কাজের জন্য নিয়েছে, আমি সেই গৃহস্থীর বাড়িতে কাজে গিয়ে সারাদিন কাজ না করে শুয়ে বসে কাটাইলাম, ঘুম পাড়লাম, তাহলে ওই গৃহস্থী বেলা শেষে কি আমাকে টাকা দিবে? ওই দিনের মজুরি দিবে? দিবে না। তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর বুকে যেই জন্য প্রেরণ করেছেন, যেই জন্য সৃষ্টি করেছেন, সেই কাজ যদি আমি আপনি দুনিয়ার বুকে করে যাইতে না পারি, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি ঠিক মতো করতে না পারি, তার গোলামি যদি ঠিক মতো করতে না পারি, তাহলে আমি আপনি কিভাবে দাবি করি আমি মুসলমান? আমি আপনি কিভাবে দাবি করি আমি জান্নাতে প্রবেশ করব, আমি জান্নাতে যাব? এটা দাবি করাও তো আমার জন্য বোকামি। এই জন্য জান্নাতে যেতে হলে আমাদেরকে মৃত্যুর পূর্বেই ভালো কাজ করতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দেব। যেটা বলতেছিলাম, বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু কিন্তু কোনো অবস্থাতে এক হবে না। একজন বদকার ব্যক্তির রূহ কিভাবে কবজ হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে জিজ্ঞেস করেছিল যে আপনি যখন একজন বদকার ব্যক্তির রূহটাকে কবজ করেন
কোন আকৃতিতে, কোন সুরতে তার রূহটাকে কবজ করেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি সেই আকৃতি দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখব, সমস্যা নেই, আপনি হন। এবার মালাকুল মউত বললেন, আপনি একটু পিছন ফিরেন। এরপরে পিছন ফেরার পরে মালাকুল মউত তার আসল আকৃতিতে আসলো। আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তাকে দেখে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। যখন তিনি তার জ্ঞান ফিরল, তখন তিনি আজরাইল আলাইহিস সালামকে স্বাভাবিক অবস্থায় দেখলেন এবং তিনি মন্তব্য করলেন যে হে আজরাইল, একজন বদকার ব্যক্তির মৃত্যুর সময় তার যদি অন্য কোনো কষ্ট না হয়, অন্য কোনো আযাব না হয়, শুধুমাত্র আপনার এই সুরত, আপনার এই আকৃতি দেখে, এই আকৃতিটার দ্বারাই ওই ব্যক্তি সব থেকে বেশি কষ্ট হবে। এজন্য মুহতারাম হাজিরিন, বদকার ব্যক্তির মৃত্যুর খুব কষ্ট হবে, কিন্তু নেককার ব্যক্তির মৃত্যু কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট হয়ে তোমার প্রভুর দিকে ফিরে যাও এবং আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করো, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। এজন্য মুহতারাম হাজিরিন, মৃত্যু তো একদিন আমাদের বরণ করতেই হবে, কিন্তু মৃত্যু বরণ করার পরে কিন্তু আমাদের কোনো আমল কিন্তু আমরা আর করতে পারবো না। আমাদের সমস্ত আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। কি বলেন? মৃত্যুর পরে কোনো আমল আমরা করতে পারবো না। যতদিন বেঁচে আছি ততদিনই আমরা আমল করতে পারবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার 3টা আমলের রাস্তা খোলা থাকে। আমি হাদিসটা বলে শেষ করে দেব। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালহু, তার আমলের সমস্ত রাস্তা, সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা আমল ব্যতীত। কি সেই 3টা আমল? 1 নম্বর আমল হচ্ছে সাদকাতুন জারিয়া, 1 নম্বর আমল হচ্ছে সদকায়ে জারিয়া করা। দুনিয়ার বুকে আমি এত সম্পদ করেছি, এত গাড়ি করেছি, বাড়ি করেছি, আমি ভাবতেছি আমি আমার সন্তানের জন্যই করেছি, কিন্তু আমি ভাবতেছি মৃত্যুর পরে আমার সন্তানরা হয়তো এখান থেকে দিনের রাস্তায় কিছু খরচ করবে, কিন্তু এমনও তো হতে পারে আমার মৃত্যুর পরে আমার সন্তানরা দান করলো না। এজন্য আমাকে বেঁচে থাকা অবস্থায় সদকায়ে জারিয়া করে যাইতে হবে। সদকায়ে জারিয়া কি? মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, বিভিন্ন সমাজসেবক কাজ করা। কোনো কিছু একা নির্মাণ করতে পারতেছি না, একটা মসজিদ নির্মাণ হচ্ছে, একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে, একটা কালভার্ট নির্মাণ হচ্ছে, সেখানে আমি শরীক হইতে পারি, এটাই হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে উপকারী ইলম। যে উপকারী ইলম যদি আমি কাউকে শিখাই যাইতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আমি কবরে শুয়ে পাইতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উপকারী ইলম কি? আমি একজনকে দিন শিখাইলাম, কোরআন হাদিস শিখাইলাম, আমি নিজে শিখাইতে পারলাম না, যারা শিখায় তাদেরকে সহযোগিতা করলাম, যে শিখে একজন তালেবে ইলমকে সহযোগিতা করলাম, একজন তালেবে ইলমকে আমার বাড়িতে খানা খাওয়াই তাকে হাফেজ বানাইলাম, একজন তালেবে ইলমকে আমি টাকা পয়সা দিয়ে তাকে আলেম বানাইলাম, তাহলে ওই তালেবুল ইলমটা যখন আলেম হবে, তার কাছ থেকে কিন্তু আরো হাজার হাজার মানুষ আলেম হবে। এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর এর সওয়াবের একটা পার্সেন্টেজ কবরের মধ্যে আমার আপনার যাইতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে উপকারী ইলম। 3 নম্বর হচ্ছে নেককার সন্তান। আমি আপনি যদি দুনিয়ার বুকে নেক সন্তান রেখে যাইতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার আপনার জন্য হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবসময় হুজুরকে ডাকা লাগবে না, হুজুর আসেন আমার বাবার জন্য দোয়া করেন। তখন আপনি সন্তান, আপনি নিজেই দোয়া করতে পারবেন যে আল্লাহ আমার পিতামাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যে পিতামাতা আমাকে লালন পালন করতে গিয়ে দুনিয়ার বুকে এত কষ্ট করেছে, এত ভুল করেছে, তোমার হুকুমের অবাধ্য হয়েছে, সেই পিতামাতা আজকে বেঁচে নেই, তাকে মাফ করে দাও। তাহলে 3 নম্বর হচ্ছে কি বললাম? নেক সন্তান। এই 3টা জিনিস আমি আপনি যদি রেখে যাইতে পারি, তাহলে মৃত্যুর পর কবরে শুয়েও আমরা সওয়াব পাইতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে খাঁটি মুমিন মুত্তাকি বানিয়ে
কোমরে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।